এদিকে হাইকোর্টের এই আদেশের পর ডিপজল সংবাদ মাধ্যমকে বলেন, এটার পেছনে অবশ্যই বড় শক্তি আছে। যেহেতু দেশের বাইরে থেকে সে এসব করছে, সেহেতু বুঝতে হবে তার পেছনে হাত লম্বা। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে আলোচনার ঝড় যেন থামছেই না। আবারও চর্চায় চিরচেনা এফডিসি। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এই 2 বছর আগে যে রকম কাদা ছোড়াছড়ির ঘটনা হয়েছিল, তা চলচ্চিত্র পরিবারের কাছে যেমন অজানা নয়, তেমনি সিনেপ্রেমীরাও যেন ভুলে যায়নি নিশ্চয়ই। সাধারণ সম্পাদক পদ নিয়ে গত নির্বাচনের মতো এবারও একই রকম ঘটনা ঘটছে এই সমিতিকে ঘিরে। গত 19 এপ্রিল অনেকটা আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। এবার সভাপতি পদে মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল নির্বাচিত হয়েছেন। সবার আগে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারই ফুলের শুভেচ্ছা জানান। সাধারণ সম্পাদক হিসেবে ডিপজল প্রতিদ্বন্দ্বী হয়েও তার কাছাকাছি ভোট পাওয়ায় মিডিয়ার কাছে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন নিপুণ। নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানও সম্পন্ন হয়ে গেছে অনেকদিন আগেই। তবে হঠাৎ করেই নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে নতুন নির্বাচন দাবি করে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার। এই বিষয়টি কেন্দ্র করে নির্বাচনের ফলাফল মেনে নিয়ে 25 দিন পর নিপুণের রিট করা ভালোভাবে দেখেননি অনেক শিল্পীরা। এফডিসিতে 19 সংগঠনের সঙ্গে শিল্পী সমিতির এক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা জানা গেছে। বৈঠকে স্টার সিনেপ্লেক্সের অনিয়ম সহ নিপুণের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত আসতে পারে, এমনকি নিপুণকে বয়কটের সিদ্ধান্ত আসতে পারে বলেছেন অনেক শিল্পী। তবে ঘোষণা না আসা পর্যন্ত তার নিশ্চিত করে বলা যাচ্ছে না। এছাড়া নিপুণের রিট এবং মিশা ডিপজলকে অশিক্ষিত বলে কটাক্ষ করায় প্রতিবাদ জানিয়েছে এই নায়িকার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করবেন শিল্পীরা। এতে অংশ নেওয়ার কথা রয়েছে নিপুণ সমর্থিত 103 জন শিল্পীদেরও। এদিকে নিপুণের করা রিটের জের ধরে সম্পাদক পদে বিজয়ী ডিপজল আপাতত তার পদে বসতে পারবেন না। সেই সঙ্গে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিকে হাইকোর্টের এই আদেশের পর ডিপজল সংবাদ মাধ্যমকে বলেন, এটার পেছনে অবশ্যই বড় শক্তি আছে। যেহেতু দেশের বাইরে থেকে সে এসব করছে, সেহেতু বুঝতে হবে তার পেছনে হাত লম্বা।